হ্যালো এভরিওয়ান, সেদিন গিয়েছিলাম নিউ মার্কেটে। আমি আমার ক্রোশে কাজের সুতোগুলো কোথা থেকে কিনি আর 100 টাকার দোকানে কি কি আছে তা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো লেটস গো। তো প্রথমেই দেখাচ্ছি, আমি সেদিন এক ব্যাগ ক্রোশে সুতো নিয়েছিলাম। এগুলো আমি আমার ক্রোশে কাজে ব্যবহার করে থাকি। আমি এই ক্রোশে সুতোগুলো গাউসিয়ার দ্বিতীয় তলা থেকে সবসময় কিনে থাকি। এখানে বিভিন্ন ধরনের সুতা আছে। তো এখানে মিল্ক উলও আছে, মিক্স উলও আছে। তো মিক্স যেগুলো হয় সেগুলোর কাজ খুব একটা ভালো হয় না, ওগুলা দিয়ে আসলে প্র্যাকটিসের জন্য ব্যবহার করা যায়। এটা হচ্ছে সেই মিক্সটা। আর আমি হচ্ছে সেদিন নিয়েছিলাম সব মিল্ক উল, পিওর মিল্ক উল। এগুলা দিয়ে কাজ এবং ফিনিশিং খুব ভালো হয়। তো যে কোনো অর্ডারের কাজের জন্য এই সুতাটাই বেস্ট। দেন দেখাবো কিছু 100 টাকার আইটেমস। সেদিন হচ্ছে 100 টাকার দোকানটাতে ঢুকেছিলাম। নিউ মার্কেটের ভিতরেও এরকম 100 টাকার কয়েকটা দোকান আছে, কিন্তু এইটা হচ্ছে গাউসিয়ার সাইডে একটা দোকান ছিল। আর এই দোকানে অনেক ধরনের ভ্যারাইটিস আইটেমস গুলো আছে, মানে ছোট থেকে বড় সবগুলো প্রাইস একদম 100 টাকা। আর এত কিউট কিউট সব জিনিস, প্লাস্টিকের অনেক আইটেমস আছে, সবগুলোর প্রাইস মাত্র 100 টাকা করে। তো আমি হচ্ছে ওখান থেকে একটা মগ নিয়ে নিই। এই মগটার প্রাইস মাত্র 100 টাকা, আর মগটা কিন্তু ভালোই বড় ছিল। তারপর হচ্ছে নিয়ে নিই এই সুন্দর নাইফটা। এই কালারটা আমার কাছে এত ভালো লেগেছে, একটা পোকে পোকে ভাইব দিচ্ছিল। আমি হচ্ছে এটা নিয়ে নিই, আর এটার প্রাইসও ছিল মাত্র 100 টাকা। তারপর কিছু ইয়ারিংস নিয়েছিলাম, আর এই সুন্দর সুন্দর ইয়ারিংস গুলোর প্রাইস ছিল মাত্র 50 টাকা করে। নীলক্ষেতের রোড সাইডটাতে ইয়ারিংস এর দোকান পেয়ে যায়। তারপর নিয়েছিলাম এই সুন্দর সুন্দর কিছু টি শার্ট। এগুলোর পার প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। কাপড়ের মানও অনেক ভালো, বাসায় পরার জন্য একদম পারফেক্ট টি শার্ট। তারপর নিয়েছিলাম এই ফালতু নেল পলিশ রিমুভারটা। এটা একদমই কাজ করে না, নিউ মার্কেটে কসমেটিক যেমন হয়। তো আমি পরে হচ্ছে লাজ ফার্মা থেকে এই মেরির নেল পলিশটা নিয়েছিলাম। এটা খুবই ভালো কাজ করে, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন সংসারী ভালো বউ হিসেবে আমি সংসারের জন্য একটা ভালো জিনিস, এই হ্যাঙ্গার সেট। এটার প্রাইস ছিল মাত্র 100 টাকা। তো এই ছিল আমার মিনি শপিং হল। থ্যাংকস ফর ওয়াচিং।